কালাভুনা 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 রাজশাহীর খাবার ও ঐতিহ্যের সাথে মিশে গেছে। ভাবুন তো, এইরকম কালাভুনার লোভ কেউ সামলাইতে পারে? আর রাজশাহীর মানুষ কোনো উসলত পাইলেই তো খাইতে চলে যায় কালাভুনা। আর তেমনই এক উসলতে আমরা যাচ্ছি কালাভুনা খাইতে, কারণ ঢাকা থেকে এসছে আমাদের এক বড় ভাই, তাকে নিয়ে যাচ্ছি আজকে আমরা কালাভুনা খাইতে। চলুন এই দারুণ মজাদার কালাভুনা খাওয়ার গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। ম্যাচ থেকে আমি রকুন ইসরাফিল বড় ভাই বের হয়ে গেছি আমাদের গন্তব্যস্থল নহাটা হাট। এদিকে অলরেডি ইয়ামিন হ্যাকার ও আলামিন কবি চলে গেছে, তাদেরকে রাস্তা থেকে তুলে নিতে হবে। আমরা অটোতে করে চলে আসি রেলগেটে। রেলগেট থেকে নহাটা হাটে 20 টাকা করে ভাড়া নেয়। আমরা ছিলাম 5 জন, তাই একটা পুরো অটোই রিজার্ভ করে নিই। জনসংখ্যায় বেশি থাকলে ভাড়া একটু ডিসকাউন্ট পাওয়া যায়। আমরা রেলগেট থেকে রওনা দিয়ে চলে আসি বিজিবির কাছে। বিজিবির কাছে আসার পরে আলামিন ও ইয়ামিন হ্যাকারকে রিসিভ করি। এরপরে আমরা রওনা দিই নহাটার দিকে। এরপরে আমরা বিমান চত্বর পার হয়ে চলে আসি আমচত্বরে। আমচত্বরে আসার পরে আমচত্বরের গোল যে আমগুলো ছিল 3টা, এইগুলো আর খুঁজে পাচ্ছি না, মেবি চুরি হয়ে গেছে। কিন্তু না, পরে দেখি পোস্টার লাগানো আমি ঢেকে গেছে। আমচত্বর থেকে রাজশাহী বিমানবন্দরের সুন্দর সেই রাস্তা দেখতে দেখতে আমরা চলে আসি নহাটা হাটে। নহাটা ব্রিজ পার হয়ে হাতের বাম দিকে একটা রাস্তা আছে, সেইখান দিয়ে নামতেই চোখে পড়বে রাজু ভাইয়ের কালাভুনার হোটেল। মোটামুটি এখানকার পরিবেশটা সিটি হাটের চাইতে অনেক ভালো। সিটি হাটে গরুর লাথি গোতা, গোবরের গন্ধ লেজের বাড়ি খাওয়ার চাইতে নহাটা হাটে এসে এরকম সুন্দর পরিবেশে কালাভুনা খাওয়াটা অনেক বেটার। এখানে কালাভুনাই গরম, কিন্তু এখানকার ওয়েদার আসলেই অনেক ঠান্ডা। আমরা সরাসরি চলে যাই রাজু ভাইয়ের দোকানের ভিতরে ঢুকেই দেখি ইয়ামিন আর আলামিন বসে আছে। এইদিকে রাজু ভাইয়ের লাল ভুনা থেকে কালো ভুনা তৈরি করার প্রসেসও শুরু হয়ে গেছে। রাজু ভাইয়ের এখানে মূলত লাল ভুনা থেকে কালো ভুনা তৈরি করা হয়। আমরা আসার পরে রাজু ভাই লাল ভুনা থেকে কালো ভুনা তৈরি করার প্রসেসটা শুরু করে। কড়াইতে লাল ভুনাকে জাল করে করে কালো ভুনা তৈরি করা হচ্ছে। এক কথায় কড়াইতে লাড়া দেওয়া হচ্ছে, যত নাড়বে তত স্বাদ। আপনারা আবার ভাইবেন না কালো ভুনা তৈরি হওয়ার আগেই কেন আমরা গেছি, এইটা একটু পরেই বুঝতে পারবেন আপনারা। রাজু ভাই তৈরি করতেছে কালো ভুনা, এদিকে আমরা হাত ধুয়ে এসে বসে গেছি। কিছুক্ষণের মধ্যে আমাদের ভাত দিয়ে যায়। ভাতের সাথে মরিচ, পেঁয়াজ এবং সালাদও দিয়ে যায়। এরপরেই চলে আসে সেই আমাদের কাঙ্ক্ষিত কালাভুনা, যেখানে বাটিতে ছিল 4 পিস কালাভুনা, তার সাথে ছিল পর্যাপ্ত পরিমাণে ঝোল, যা দিয়ে আপনি পুরা ভাতটা খেতে পারবেন। দেখেই বুঝতে পারছেন কি পরিমাণে লোভনীয় হয়েছে খাবারটা। যাদের খাবার রুচি নাই, এইরকম খাবার দেখলে তাদেরও খাবার রুচি চলে আসবে। এইভাবে ভাতের সাথে কালাভুনা ঝোল দিয়ে মাখিয়ে কালাভুনা খাইতে যা লাগে, এইটা আপনি এসে না খাইলে বুঝতে পারবেন না। আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, এর মধ্যে আমাদের একটি নল্লি দিয়ে যায়, যেইটা পুরাপুরি ফ্রি। বুঝতেই পারতেছেন এইরকম সাইজের ননলি অন্য কোথাও খাইলে 150 থেকে 200 টাকা নিবে, আর এই ননলি রাজু ভাইয়ের কাছে পুরা ফ্রি। মূলত আগে এসে যারা কালাভুনার অর্ডার দিবে তারাই পাবে নল্লি, তাও আবার ফ্রি। বুঝতেই পারতেছেন 170 টাকার সাথে কালাভুনা, তার সাথে আবার নল্লি ফ্রি। সোনাই সোহাগা, পুরাই লাভে লাল। মূলত রাজু ভাইয়ের দোকানে যারা আগে খাইতে আসবে তারাই পাবে নল্লি। এই জন্যই আমরা সকাল সকাল চলে আসি রাজু ভাইয়ের দোকানে কালাভুনা তৈরি হওয়ার আগেই, কারণ নল্লি মিস দেওয়া যাবে না। এদিকে আমি খাচ্ছিলাম, ওইদিকে দেখি সবাই আমার দিকে তাকায় আছে। তখন আমি আবার সবাইকে নল্লি ভাগাভাগি করে দিই, কারণ পেট খারাপ করা যাবে না। রাজু ভাইয়ের দোকান সিটি হাটেও আছে, নহাটা হাটেও আছে। এইরকম কালাভুনা এর সাথে 1.5 প্লেট ভাত খেলে আপনার বিল হবে মাত্র 200 টাকা। আমরা সবাই তৃপ্তির সহিত খাওয়া দাওয়া করি। এরপরে খাওয়া দাওয়া শুরু করে আমাদের ক্যামেরাম্যান রোকন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পেজকে ফলো দিবেন।